বাংলাদেশের ইতিহাসে মহান এক ব্যক্তি শেখ মুজিবুর রহমান। যে বাঙালিরা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, কেন সে বাঙালিরাই শেখ মুজিবুরের মৃত্যুর পর মিষ্টি বিতরণ করেছিল? যে মেজর ডালিম শেখ মুজিবুরের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, কেন সে মেজর ডালিমই শেখ মুজিবকে নিজ হাতে হত্যা করে রেডিওতে ঘোষণা দিয়েছিল? যে দেশের চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর পর শোকে সাতজন মানুষ আত্মহত্যা করে, সে দেশে কি মুজিবপ্রেমী একজনও ছিল না? কেন মুজিব মৃত্যুর পরও দেশের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ছিল? কেন মুজিবের লাশ দুদিন পর্যন্ত পড়েছিল? কি হয়েছিল 1972 থেকে 1975? This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. শেখ মুজিব চাইতেন তাকে সবাই বঙ্গবন্ধু বলে ডাকুক। সে কখনো নিচের নামে বদনাম সহ্য করতে পারত না। এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল হালিমের লেখা বই সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, বঙ্গবন্ধু হিসাবে শেখ মুজিব ছিলেন যতটা চমৎকার, প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ঠিক ততটাই দুর্বল। সে বইয়ের 160 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, পাকিস্তান আমলে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন, কিন্তু সে মুজিবই যখন ক্ষমতায় যান, ক্ষমতাকে গণতন্ত্র হিসেবে রূপ দিতে চাননি। 10 জানুয়ারি 1972 ভারত থেকে দেশে ফিরে বিশাল সমাবেশের মাঝে তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন, তাজউদ্দিন, আমি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হব। এই তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা বই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ে পাওয়া যায়। যে কথা সেই কাজ। মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 11 তারিখে নতুন সংবিধান জারি করেন এবং 12 তারিখে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শেখ মুজিব নিজে দেশের প্রধানমন্ত্রী হন। তার ঠিক 22 দিন পর সৈয়দ নজরুল ইসলামকে শেখ মুজিব তার পছন্দের বন্ধু মানুষ বিচারপতি আবু সাইদকে রাষ্ট্রপতির দায়িত্ব দেন। পরে আবার মোহাম্মদুল্লাহকে বাংলাদেশের 3য় রাষ্ট্রপতির দায়িত্ব দেন। তবে রাষ্ট্রপতির নামে তাদেরকে গোলাম করে রাখা হয়েছিল। তাদের দুজনের একজনকে কোনো পাত্তা দিতেন না শেখ মুজিব। শেখ মুজিব তখন একতন্ত্র শাসন ব্যবস্থা চালু করেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার সংসদ পদ বাতিল করে দিতেন এবং যার জন্য শেখ মুজিব এক আইনও পাশ করেন, যার জন্য মাত্র 3 মাসে 46 জন সংসদ সদস্যকে বাতিল করে দেন। 8 ফেব্রুয়ারি 1972 শেখ মুজিব সেনাবাহিনীর মতো আরেকটি নিজস্ব বাহিনী তৈরি করেন, যার কাজে ছিল শেখ মুজিবের কথা মতো চলা। শেখ মুজিবের কথা শুনে যখন যাকে পারত খুন গুম এর সাথে জড়িত ছিল। ফলে সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবের উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায়। স্বাধীনতার পর 2টি ছাত্রলীগ দল তৈরি হয়। একটি ছিল শেখ মুজিবের বাগিনা শেখ মনিরের নেতৃত্বে, আরেকটি ছিল সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে। শেখ মনি শেখ মুজিবকে মহান বলে চারিদিকে ছড়িয়ে দিতে শুরু করে। তখন শেখ মুজিব শেখ মনিকে কাছে টেনে সিরাজুল ইসলামকে বয়কট করে দেন। এরপর তারা নতুন রাজনৈতিক দল তৈরি করে, যার নাম দেওয়া হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ, যা স্বাধীন বাংলাদেশে তৈরি হওয়া প্রথম রাজনৈতিক দল। 1973 সালে শেখ মুজিবের বিরুদ্ধে জাসদই রাজনৈতিকভাবে অংশগ্রহণ, কিন্তু কিছু কিছু জায়গায় জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা নির্বাচন করতে না পারে। কি অদ্ভুত, তাই না? 1970 সালে পরাধীন দেশও স্বাধীন নির্বাচন হলো, কিন্তু 1973 সালে স্বাধীন দেশে সেই পরাধীন নির্বাচন। তারপরে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, তখন দেখা গেল জাসদের অনেক নেতাকর্মী নির্বাচনে জয়ী হয়ে যাচ্ছে, যার ফলে আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক কাজ করতে শুরু করে। ফলে শেখ মুজিব ভোটের ফলাফল ঘোষণা বন্ধ করে দেয় এবং জোরপূর্বকভাবে সকল ব্যালট বক্স ছিনিয়ে নেয় এবং হেলিকপ্টারের মাধ্যমে নতুন ব্যালট বক্স সেখানে রেখে দেওয়া হয়। এছাড়াও মহিউদ্দিনের লেখা জাসদের উত্থান পতন রাজনৈতিক বইতে এক বিস্ফোরক মন্তব্য করেন। সেই নির্বাচনে বোলা আসনে শেখ মুজিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করতে চায় ডাক্তার আজহার উদ্দিন। তখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেখ মুজিবের নির্দেশে তাকে গুম করে দেওয়া হয়, যার কারণে শেখ মুজিব ওই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ করেন। সে সময় নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতারা ইচ্ছে মতো লুটপাট শুরু করে দেয়। দেশের প্রতিটি জায়গায় তারা লুটপাট করে খেতে শুরু করে, যার ফলে 1974 সালে দেখা দেয় ভয়াবহ এক দুর্ভিক্ষ। মুজিবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুজিব বলেন, খাদ্যের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, ওই সময় খাদ্যের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি, দুর্ভিক্ষ হয়েছিল মুজিব বাহিনীর লুটপাটের কারণে। শুধু লুটপাট নয়, ব্যাপক পরিমাণে তারা লুটপাট করেছিল, যার জন্য 1974 সালে এই রকম ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয়েছিল। 1974 সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল মাত্র 1 লাখ, যা 1975 সালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় 5 লাখ।
ওই সময় যারা কোটিপতি হয়েছিল তারা সবাই লুটপাটের মাধ্যমে কোটিপতি হয়েছিল, অন্যের জায়গা জমি দখল করে কোটিপতি হয়েছিল। জনগণের জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা লুটপাট করে আওয়ামী লীগের নেতারা কোটিপতি হয়ে যায়। অন্যদিকে বাংলার জনগণের মধ্যে দেখা যায় ভয়াবহ দুর্ভিক্ষ। এর দুর্ভিক্ষে প্রায় 30,000 মানুষ মারা যায়, কিন্তু বেসরকারি মোতাবেক এ দুর্ভিক্ষে প্রায় লাখের বেশি মানুষ মারা যায়। ওই সময় বিখ্যাত কবি রফিক আজাদকে তার লেখা বিখ্যাত কবিতা বাদ দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো লেখার জন্য শেখ মুজিব জেলের ভিতরে ঢুকিয়ে দেন। সত্যি বলতে শেখ মুজিব তার বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা সহ্য করতে পারত না। এজন্য তার গোলামি করা 4টি পত্রিকা ছাড়া বাকি সকল ধরনের পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়। শেখ মুজিব তখন শুরু করে খুন লুটপাট সহ নানা ধরনের অপরাধ। যখন দেশের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন শেখ মুজিব বুঝতে পারে এ দেশে আর শাসনতন্ত্র চলতে দেওয়া যাবে না, এদেশে আর গণতন্ত্র চলতে দেওয়া যাবে না। তখনই শেখ মুজিব গঠন করেন বাকশাল। শুধু আওয়ামী লীগ ছাড়া বাকি সকল ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। শেখ মুজিবের এসব বাড়াবাড়ি সহ্য করতে না পেরে মেজর ডালিমের নেতৃত্বে একদল সেনাবাহিনী শেখ মুজিবকে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরেই চলে আসে সেই রাত, যেই রাতে মেজর ডালিমের নেতৃত্বে সেনাবাহিনী শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যা করে, যার ফলে পতন ঘটে বাংলাদেশের প্রথম স্বৈরাচার সরকার।